কোন একটা দলের ভাষায় কথা বলবেন, কোন একটা দলকে ক্ষমতায় আনার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করবেন, তার দাঁত ভাঙার জবাব এদেশের মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে। মধ্য ফেব্রুয়ারি 2026 সালের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই ব্যাপারে কোন ধরনের কার্পণ্য অথবা কোন ধরনের ভিন্ন চিন্তা আমরা বরদাস্ত করব না। আমরা পরিষ্কারভাবে বলছি, তার আগে অবশ্যই খুনি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। তার আগে ওই ফ্যাসিস্ট অপশক্তির দোসর জাতীয় পার্টি সহ বাম সংগঠনগুলো যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে এসেছিল, তাদেরকেও বিচারের আওতায় আসতে হবে। আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, অতীতে 20 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। সরকার পরিকল্পিতভাবে ক্ষমতায় থাকার চক্রান্ত বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করে সরকারের নীল নকশা বাস্তবায়নের কাজ নির্বাচন কমিশনকে দিয়ে করিয়েছিল। আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই, মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হয়, যদি আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনের নির্বাচন আবারও যেন কোনো নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার একটি পথ তৈরি করে দেওয়া হবে। আর সেই জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিগত দিনের নির্বাচন কমিশনার প্রধান যারা ছিলেন, তাদের অবস্থা কি করেছে দেশের জনগণ আপনারা জানেন। সুতরাং কোন একটা দলের আনুগত্য করবেন, কোন একটা দলের ভাষায় কথা বলবেন, কোন একটা দলকে ক্ষমতায় আনার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করবেন, তার দাঁত ভাঙার জবাব এদেশের মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে। চিফ ইলেকশন কমিশনকে বলতে চাই, আপনার রাজনৈতিক পরিচয় আমরা জানি, আপনি কোন দলের আনুগত্য করেন আমরা জানি। আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, আপনি সরে দাঁড়াবেন, কিন্তু কোনো চক্রান্তমূলক নির্বাচনের যদি পায়তারা করেন, জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙার জবাব দেব।